হ্যালো এভরিওয়ান, আমার ম্যারেজ ব্লগগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো তোমরা প্লেটটা দেখেই বুঝে যাচ্ছ যে কতগুলো মেহেন্দি, যেটা আমি কি শেয়ার করতে চেয়েছি। ইয়েস গাইস, ইউ আর রাইট। আমি আজকে তোমাদের সাথে মেহেন্দির ব্লগটা শেয়ার করবো। এই শাড়িটা পরেছি, কানের দুলটা পরেছি। দেখো এখন কিন্তু মেহেন্দির প্লেটটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। যে আমাকে মেহেন্দি করে দিয়েছে তাকে আমি বুক করেছিলাম, প্রায় হয়েছে 2-3 মাস আগে। ওকে প্রি বুকিং এ 500 রুপিস দিয়ে বুক করেছিলাম, আমাদের চেনার মধ্যে পড়েছিলাম। আমাকে কিন্তু যেরকম দেখিয়েছে সেরকমই এস ইট ইজ করে দিয়েছিল মেহেন্দিটা উইথ রিজনেবল প্রাইস। আমার তো বেশ ভালো লেগেছে ওর থেকে মেহেন্দি করিয়ে। ও খুব পেশেন্টলি করিয়ে দিয়েছে আর আমিও খুব পেশেন্টলি বসেছিলাম। জানো, মেহেন্দির আগের থেকে আমি খুব ডিসাইড করে রেখেছিলাম যে আমি কি পরবো না পরবো। আমি অনেক আগের থেকে, প্রায় যখন আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আমি আস্তে করে টুকটুক করে সবকিছু কিনে রেখেছিলাম। এই শাড়িটা আমি কিনেছিলাম, এই ব্লাউজটা আমি কিনেছি, কানের দুল কি পরবো, 3টে কানের আমি দুল আমি কিনেছি, কানের সেট কিনেছি গ্রিন কালারের। যেটা ভাল লাগবে সেটাই পরবো বলে সবকিছু একসাথে ডিসাইড করে প্ল্যান করে করার কিন্তু আনন্দটাই আলাদা। আমি খুবই পার্টিকুলার ছিলাম যে এই জিনিসগুলো আমার লাগবে, এগুলো আমি করবই। অ্যান্ড ফর্চুনেটলি আমি এগুলো সবই করতে পেরেছি। হয়তো আমি যেরকম চেয়েছি সেরকমভাবে হয়নি, বাট আমি যেইভাবেই হোক না কেন আমি ওটা সাকসেসফুলি করতে পেরেছি। সেটার জন্য আমার খুব বেশি ভালো লেগেছে। তো তোমরা বলো গাইজ, আমার মেহেন্দির লুকটাতে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু খুব পিকি হয়ে জিনিসগুলোকে করেছি যাতে আমাকে ভালো লাগে। যদিও আমি জানি যে হয়তো টুপিয়েট আমি যেরকম চেয়েছি সেরকম হয়নি, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু লুক গুড অবভিয়াসলি অন মাই ডিটেলস। আশা করি যে এটা আমি না, সবাই এই জিনিসটা করে, আগের থেকে সবকিছু প্ল্যান করে। ইনফ্যাক্ট আমার থেকে বেশি প্ল্যান করে, আমি যতটুকু করি তার থেকে বেশি করা হয়। আমি জানি সেটাই সবাই করে, বাট আমার জন্য আমারটা স্পেশাল। অবভিয়াসলি সবার জন্য সবারটা। এখানে দেখো সবাই কি নাচানাচি করছে, জল ভরতে গেছে। আমি অলরেডি সবাইকে থিম বলে দিয়েছি সবুজ পরতে হবে, তাই সবাই সবুজ পরে নিয়েছে। এখানে কিন্তু আমি কিছু ট্রানজিশন ভিডিও করে নিয়েছিলাম দিদি ভাইয়ের সাথে, মামদের সাথে। মামুনির সাথে বেশি ভিডিও করা হয়নি। মামুনি কোথায় ছিল আমি কোথায় ছিলাম বুঝতেই পারিনি। জানো, আমার এত কষ্ট লাগে ভিডিওগুলো দেখে যখন মামুনিকে সেরকম ভাবে দেখতে পাই না ভিডিওগুলোর মধ্যে। কিছু কিছু ক্লিপসে থাকে, বাট এই মেহেন্দির ক্লিপসগুলোতে মামুনি দৌড়াদৌড়ি করছে, কাজের মধ্যে এত ব্যস্ত ছিল, সেটাই আর হয়নি আর কি। কিন্তু ওভারঅল আমি কিন্তু অনেক মজা করেছি সবার সাথে। আমার মাম্মামকেই সবচেয়ে সুন্দর লাগছিল। দ্যাটস অল, বাই।